1921 সালে খেলাফতে ওসমানিয়ার অবসান ঘটল। 100 বছর হয়ে গেছে। কত সালে? 1921 সালে দুনিয়ার সমস্ত শয়তান তাগুত কাফেররা একত্রিত হয়ে ব্রিটেনের নেতৃত্বে খেলাফতে ওসমানিয়াকে দুনিয়া থেকে বিদায় করল। 100 বছরে মুসলমান খেলাফত কায়েম করতে পারে নাই। কেন পারে নাই? মুসলমান কোরআনের দিকে ফিরে নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করে নাই। ইতিহাস সাক্ষী দেয়, খেলাফত অবসানের পরে জামালউদ্দিন আফগানি আবিষ্কার করলো প্যান ইসলামিজম। খেলাফত না, ইসলামী রাষ্ট্রের ঐক্য। মিশরে জামাল আব্দুল নাসের, আনোয়ার সাদাত তারা কায়েম করলো সেকুলারিজমকে। তুরস্কে মুস্তাফা কামাল পাশা আতাতুর্ক, আমি বলি সে তুরস্কের জন্য আশীর্বাদ নয়, অভিশাপ ছিল। সে সেখানে কায়েম করলো ন্যাশনালিজমকে। 57টি মুসলিম রাষ্ট্রের 2-1টি ছাড়া সবাই গ্রহণ করলো মানবরচিত তন্ত্র মন্ত্রকে। আল্লাহর উপর ভরসা করলো না, ভরসা করলো জাতিসংঘের উপর। ঠিক কিনা? ঘুরে দাঁড়ালো তারা সেকুলারিজম, ন্যাশনালিজম, কমিউনিজম, সোশ্যালিজমের দিকে। আল্লাহ সাহায্য আসে নাই। যখনই 100 বছর পরে একদল মুসলমান আবার আল্লাহর খেলাফত কায়েমের জন্য ঘুরে দাঁড়ালো, মধ্য এশিয়াতে আল্লাহর আকাশ থেকে সাহায্য চলে আসলো। ঠিক কিনা বলেন? তাওয়াক্কুল কার উপর করবে? বুক ভরা শ্বাস নিয়ে বলেন, তাওয়াক্কুল কার উপর হবে? যতক্ষণ পর্যন্ত আল্লাহর উপর পূর্ণ মাত্রায় ভরসা না হবে আপনার, আল্লাহ সাহায্য আসবে না, আপনি মুমিন হবেন না। সেজন্য আল্লাহ পাক বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাহুম। যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, অবশ্যই আল্লাহ তোমাদের সাহায্য করবেন। অন্যত্র আল্লাহ বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুমিন উম্মতকে সাহায্য করা এটা আল্লাহ নিজের উপর ওয়াজিব করছেন। তাহলে আমরা যদি আল্লাহ সাহায্য চাই, আল্লাহর নুসরত চাই, আসমানের সব দরজা খুলে বারাকাত, কারামাত, হাসানাত, সাকানাত নাজিল হোক আমাদের দেশে, যদি তা চাই আমাদের কি হতে হবে? মুমিন। কি হতে হবে? মুমিন। খাঁটি মুমিন না ভেজাল মুমিন? সেই খাঁটি মুমিন হতে অন্তর লাগবে কোনটা? কলবুন আজরাত, যেই অন্তরে শুধুই ঈমান আর কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। ব্যাখ্যাগুলো পেয়েছেন? কথা বলে না। পেয়েছেন? আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন চূড়ান্ত পর্যায়ে, তারপরে লাগবে তাওয়াক্কুল। কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হয় সেই শিক্ষা দিয়েছেন কোরআন কারিমে 25 জন নবীর ইতিহাস থেকে। সুবহানাল্লাহ বলবেন। হযরত ইব্রাহিমের ইতিহাস তুলে ধরেছেন। তিনি আল্লাহর তাওহীদের পক্ষে স্লোগান দিয়ে যখন ময়দানে নামলেন, সেই যুগের স্বৈরাচার দুনিয়ার সমস্ত নাস্তিকদের ইমাম নমরুদ হযরত ইব্রাহিমকে বন্দী করলো। ঠিক কিনা? আগুনের কুণ্ডলী নির্মাণ করলো। তাওয়ারিখে তাবারিতে এসেছে, বিশাল আগুনের কুণ্ডলী নির্মাণ করে আগুন জ্বালানো হলো। হযরত ইব্রাহিমকে শুধুমাত্র ঈমান প্রচার করার কারণে, আল্লাহর তাওহীদের কথা বলার কারণে আগুনে জ্বালিয়ে হত্যা করা হবে। কিন্তু আগুনের কুণ্ডলী এত বড়, কাছে কেউ যেতে পারে না, এত তাপ। কোনো ফোন চলবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ওনার দেশটা ছিল বাবেল। কোথায়? বর্তমান ইরাকে। এটার ঐতিহাসিক নাম বেবিলন। কি নাম? ওখানে একটা প্রাচীন সপ্তাশ্চর্যের একটা আশ্চর্য আছে, বেবিলনের ঝুলন্ত উদ্যান। তবে এইটা এখন নাই, আগে যেটা ছিল ওইটা এখন ঐতিহাসিক একটা জায়গা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশে এক ইঞ্জিনিয়ার ছিল নমরুদের, তার নাম কাসাসুল কোরআনে ইবনু কাসির লিখেছেন, তার নাম হুজান। কি নাম? হুজান। সে নমরুদকে বলল, উস্তাদ আমি একটা যন্ত্র বানায় দেই, ওইটা দিয়ে ইব্রাহিমকে আগুনে ফেলা যাবে, কাছে যাওয়ার দরকার নাই।
তখন সে বানাই দিল একটা যন্ত্র মিন জানিক। আমাদের দেশে অনেক বক্তা বলে চরক গাছ, এগুলো কিছু না, ওটার নাম কি মিন জানিক, যার বহু বচন মাজানিক। এটা হচ্ছে কাঠের কামান। কিসের কামান? কাঠের কামান নির্মাণ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা বেঁধে বসায় দেওয়া হলো। এবার রশি টানা হচ্ছে। চূড়ান্ত পর্যায়ে ঘূর্ণন যখন হবে, রশি কাটলেই ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যাবে। আল্লাহর ফেরেশতা জিবরিল চলে আসলেন, হযরত ইব্রাহিমের সামনে দাঁড়ায় বললেন, ইব্রাহিম, তোমার সামনে মৃত্যু অপেক্ষা করছে। আগুনের কুণ্ডলী, কাঠের কামানে বসে আছো, হাত পা বাঁধা, বাঁচার তোমার কোনো উপায় নাই। আলাকা হাজাতুনিয়া ইব্রাহিম, তো দরকার আছে, কিন্তু জিবরিল তোমার কাছে প্রশ্ন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সেই সাহায্যটা কি আমি তুমি জিবরিলের কাছে চাইবো, না যে আল্লাহ তাআলার তাওহীদকে প্রতিষ্ঠার জন্য আগুনে যাচ্ছি তার কাছে চাইবো? আল্লাহ ডেকে কোন, জিবরিল, আমার খলিল পরীক্ষায় উত্তীর্ণ, তোর কাজ শেষ, তুই চলে আয়, এবার আমার কাজ শুরু। কোরআন কারীম সাক্ষী, হাদিস সাক্ষী। মিনজানিক ঘুরতে লাগলো, রশি কেটে দেওয়া হলো, ছিটকে হযরত ইব্রাহিম আগুনের কুণ্ডলিতে চলে গেলেন। আগুন তার গায়ে স্পর্শ করার আগে তিনি একবার বললেন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আগুনে গেলেন। তারপরের ঘটনা আপনারা জানেন, ভালো করেই জানেন। যেটা জানেন সেটা তো বারবার বলার দরকার নেই, শিক্ষাটা শুধু বলে দিচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওয়ারিখে তাবারির মতে একটি রাওয়ায়ে 3 দিন, আরেক রাওয়ায়ে 7 দিন, আরেক রাওয়ায়ে 40 দিন অবস্থান করলেন। সবচেয়ে মুফাসসাল কওল হচ্ছে 7 দিন। তিনি বেরিয়ে আসলেন 7 দিন পর। ইব্রাহিম আলাইহিস সালামের পিতৃব্য আজার, সে ছিল নমরুদের প্রধান উপদেষ্টা। প্রাসাদের ছাদে দাঁড়িয়ে আগুনের দিকে তাকায় আছে। ইব্রাহিম আলাইহিস সালামের কি অবস্থা হইল আগুনে তা দেখতে। সহিহ বুখারী সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন আগুনের পর্দা সরায় দিলেন। আজার উপর থেকে তাকায় দেখতে পেল অগ্নিকুণ্ডের মধ্যে সবুজ একটি বাগান, সেখানে হযরত ইব্রাহিম হেঁটে বেড়াচ্ছে। সে তখন আফসোস করে বলল, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। আসলে ইব্রাহিম বুঝি নাই তোমার রব যিনি আল্লাহ, তিনি একমাত্র রব আর উত্তম প্রতিপালক। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তাওয়াক্কুল করলেন কার উপর? আল্লাহর উপর। মুসা আলাইহিস সালাম তাওয়াক্কুলের শিক্ষা কে দিয়েছেন? কাদের মাধ্যমে? কয়জন? সুবহানাল্লাহ বলবেন না? সব তো বলা যাবে না, আমি একটু একটু বলে দিচ্ছি। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাকে আদেশ করলেন, যাও মিশর ছাড়ো, কেনান যাও, ফিলিস্তিন। একজন দুইজন মানুষ, তাফসীরে এসেছে শুধু যুবকই ছিল বনি ইসরায়েলের 6 লাখ, গোত্র ছিল 12টা। কয়টা? লক্ষ লক্ষ মানুষের কাফেলা নিয়ে আল্লাহ বলেছেন রাতের অন্ধকারে দেশ ছাড়ো, ফেরাউন যেন টের না পায়। এই লক্ষ লক্ষ মানুষ যখন ঘর থেকে বের হইছে, ফেরাউন তো টের পাবে, ঠিক কিনা? বিশাল কাফেলা নিয়ে তারা এসে দাঁড়ালেন সমুদ্রের পাড়ে। কোথায়? আগে বক্তারা বলতো নীল দরিয়া, আমি আলহামদুলিল্লাহ কারেকশন করে দিয়েছি, এরপর থেকে এখন সংশোধন করছে তারা। নীল নদ না, সেটা ছিল বাহার কাল জুম, 10 মাইল পাশ। সমুদ্রের পাড়ে এসে দাঁড়াইছে লক্ষ লক্ষ মানুষ নিয়ে মুসা নবী। এমন সময় পিছনে দেখে ফেরাউন তার 80,000 ঘোড়সওয়ার নিয়ে আসতেছে। পিছনে তরবারি, সামনে কি? সমুদ্র।
বনি ইসরায়েল হচ্ছে এই বর্তমান ইহুদিদের পূর্বপুরুষ। জাতিতে ওরা যে কি তা তো আর বুঝাবার দরকার আছে। হিটলার মৃত্যুর আগে বলেছিল, আমি পারতাম সব ইহুদিকে হত্যা করে যেতে, পৃথিবীকে অভিশাপ মুক্ত করে যেতে। কিছু ইহুদি রেখে গেলাম, মানুষজন পরে বুঝতে পারে হিটলার কাজটা ভুল করে নাই, ঠিকই করছে। আমরাও বলি হিটলার কাজটা কি করছে, বলা হয় 60 লক্ষ ইহুদিকে সে হত্যা করেছে। আমি বলবো পৃথিবীকে সে অভিশাপ মুক্ত করেছে। বর্তমানে পৃথিবীতে অল্প সংখ্যক ইহুদি আছে, কিন্তু একটা পরিবেশ নষ্ট করতে কয়েকটা পাগলা কুত্তাই তো যথেষ্ট। এই ইহুদিরা সারা দুনিয়াকে অগ্নিকণ্ডে পরিণত করেছে। পৃথিবীর যত মাস ডিস্ট্রাকটিভ ডেডলিস্ট উইপন, চরম ধ্বংসাত্মক মারণাস্ত্র সব আবিষ্কার করছে ইহুদিরা। ডিনামাইট আবিষ্কার করেছে ইহুদি আলফ্রেড নোবেল। নিউক্লিয়ার উইপন অ্যাটম বোমার সূত্র আবিষ্কার করেছে আইনস্টাইন। কে? E=mc², এটা অ্যাটম বোমার সূত্র আবিষ্কার করছে কে? কথা বলেন। আইনস্টাইন ছিল কি ইহুদি। তারপরে কেমিক্যাল উইপেন, রাসায়নিক অস্ত্র আবিষ্কার করেছে ইহুদি। যত মারণাস্ত্র তৈরি করলো কারা? এখনো মধ্যপ্রাচ্যে যত শান্তির মূলে কারা? এরা বনি ইসরায়েল। এরা কি? মুসা নবীকে ধরছে সব একসাথে। মুসা, তোমার কথায় যে বাড়িঘর ছাড়লাম, বিপদ তো বাড়ছে। সামনে সমুদ্র, পিছনে ফেরাউন। আগেই তো ভালো ছিল, ফেরাউনের চর থাপ্পড় খাইয়া বাড়িতে তো ছিলাম, এখন তো মরা ছাড়া গতি নেই। আল্লাহ পাক সেই ইতিহাস তুলে ধরেছেন। তারা বলল ইন্না লামুদরাকুন, মুসা ধরা খাইছি পুরা। কোরআন সাক্ষী, আল্লাহ পাক বলেন বিপদের সেই চরম মুহূর্তে মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করে বললেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো না, আমার সাথে আছে আমার রব সায়াহদিন। এক্ষুনি তিনি, এখানে আল্লাহ সিন মুজারে আন করিবের জন্য আসে, এক্ষুনি আল্লাহ আমাদেরকে পথ তৈরি করে দিবেন। আল্লাহ পথ তৈরি করছেন একটা না 12টা, কারণ ওরা ফেরকা ছিল কয়টা? 12টা। কয়টা? 12টা হয়েছে 6 12 72 ফেরকা। কয় ফেরকা? রাসূলুল্লাহ বলেছেন বনি ইসরায়েল হচ্ছে 72 ফেরকা, আর এই উম্মত হবে 73 ফেরকা। কয়টা? একটা ফেরকা বেহেশতে যাবে, ওইটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ, যারা আল্লাহর তাওহীদকে বিশ্বাস করে, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত ও খাতমে নবুয়তকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা 30 পারা কোরআন সব সহিহ হাদিসকে বিশ্বাস করে, কোনো একটি মাযহাবের অনুসরণ করে, হক্কানি পীর মাশায়েখদের সোহবতে থাকে, একামতে দ্বীনের কাজ করে, আমার দৃষ্টিতে তারাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এবার সে জোনপুরি হোক, ফুরফুরা হোক, দেওবন্দি হোক, সে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এর বাইরে খুঁজলেই দেখবেন ফেরকা একটা না একটা আছে। আল্লাহ পথ করলেন কয়টা? 12টা। 12 ফেরকা, 12টা রোডে থাকো। এক পাশ থেকে তারা আরেক পাশ চলে গেলেন। মুসা নবী তাওয়াক্কুল করছেন কার উপর? এবার আসেন সাইয়্যিদুল মুতাওয়াক্কিলিন, সকল নবী রাসূলগণের মাথার তাজ, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারার পথে চললেন, মক্কাতে একটি পাহাড় আছে, তার নাম গারে সওর। সেখানে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাত অপেক্ষা করেছেন। প্রথম রাত শেষ হবার পরে আবু জেহেল পদচিহ্ন দেখে দেখে 100 যোদ্ধা নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। বুখারী সাক্ষী, কাফেরদের আসার আগে আল্লাহ পাক গারে সৌরের মুখে মাকড়সাকে হুকুম করলেন, জাল পেতে দেওয়া হলো। মাটিকে হুকুম করলেন, বাবলা গাছ তৈরি হয়ে গেল। কবুতর সেখানে 2টো ডিম পেড়ে দিল। আবু জেহেল 100 যোদ্ধা নিয়ে সেখানে উপস্থিত হলো। সিদ্দিক আকবর বলেন,
আমি যখন উপরের দিকে তাকালাম, সকালবেলা সূর্যের আলোতে কাফেরদের তরবারি চকচক করছে। আমি বুঝলাম আজকে তো আর বাঁচা যাবে না তাদের তরবারি থেকে। আমি কান্না করতে লাগলাম। আল্লাহর হাবিব বললেন, লিমা তাবকি ইয়া আবা বকর, হে আবু বকর তুমি কান্না করছো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার জীবন 1000 বার কোরবান করতে আমি প্রস্তুত আছি। আমার জীবন চলে গেলে তো কিছু হবে না, কিন্তু এখনো তো দিন পরিপূর্ণ হয় নাই। যদি আল্লাহ তাআলা আপনাকে শাহাদাত দান করেন, তাহলে তে আজ থেকে কাল কিয়ামত পর্যন্ত এই জমিনের উপর আমার আল্লাহকে আল্লাহ বলার কোনো মানুষ থাকবে না। কাফেরদের সেই 100 তরবারি সামনে দেখেও আল্লাহর হাবিব বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, রে আবু বকর চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে। রাসূলুল্লাহ তাওয়াক্কুল করেন কার উপর? এখন আসেন একটি সূক্ষ্ম ব্যাখ্যা। একটি সূক্ষ্ম ব্যাখ্যা, সেটা হচ্ছে যে আপনার সূক্ষ্ম ব্যাখ্যাটা হচ্ছে, মুসা আলাইহিস সালাম যখন বিপদের চরম মুহূর্তে পড়লেন তখন কি বললেন? ইন্না মাইয়া রাব্বি, ইন্না মাইয়া রাব্বি। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা মা'ানা। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে বু'দাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ ও জমিনের যত পার্থক্য, এই দুই কথায় তত পার্থক্য। সূক্ষ্ম ব্যাখ্যাটা করেছেন ইমাম বাইজাবি। মুসা আলাইহিস সালাম বিপদের চরম মুহূর্তেও আল্লাহর কথা স্মরণ করার আগে নিজের কথা স্মরণ করেছেন, তাই বলেছেন ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার রব। কিন্তু আল্লাহর হাবিব যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন, আল্লাহর কথা আগে স্মরণ করেছেন, নিজের কথা পরে, তাই বলেছেন ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আছেন আমাদের সাথে। রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুল, তা তো চিন্তাও করা যাবে না। আল্লাহর কোরআনের যে আয়াত বলেছিলাম মনে থাকবে তো, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যে তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন, দ্বীনের উপর তোমাদের পাকে অবিচল রাখবেন। অতএব তাওয়াক্কুল ছাড়া কখনো আপনি আল্লাহর সাহায্য পেতে পারেন না। তাওয়াক্কুলের অনেক আলোচনা ব্যাপক, আমার ডকুমেন্টারিগুলো দেখবেন। আজকে শুধু এতটুকু বলে দিচ্ছি, সবার তাওয়াক্কুল আবার এক না। ইবনু মাজাতে একটা হাদিস এসছে, যতটুকু মনে পড়ে আমার 106 পৃষ্ঠায় আছে। কত? আল্লাহর হাবিব বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। ও সাহাবীরা, যদি তোমরা পাখি যেভাবে আল্লাহর উপর যতটুক তাওয়াক্কুল করা দরকার তা করতে পারো, পাখিকে আল্লাহ যেভাবে বিনা চেষ্টায় রিজিক দেন, তোমাদেরও চাকরি আর ব্যবসা ছাড়া ঘরে বসায়া ছাপ্পর ফেরে আল্লাহ রিজিক দিবেন। পাখি কি করে? তাকদু খিমাসা ওয়া তারুহু বিতানা, সুবহানাল্লাহ। সে খালি পেট বের হয় সকালে, ভরা পেট ফিরে আসে বাড়িতে। এই তাওয়াক্কুল তো আমরা পারবো না, মোটামুটি তাওয়াক্কুল তো রাখতে হবে। পারবো আমরা? সূরা আনফাল 2 আয়াতের থেকে সংক্ষিপ্ত ব্যাখ্যা, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক যেন আমাদেরকে সাহায্য করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহু।